এই মুহূর্তে রিমান্ডে ফাটানো হচ্ছে হাসিনার দোসর 12 ভাতারি মমতাজ বেগমকে। ফাইটা যায় আপা রিমান্ডে প্রথম দিনে অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন। 4 দিনের রিমান্ডের প্রথম রাতে নানা দুশ্চিন্তায় অনেকটা বিমর্ষ ছিলেন তিনি। একাধিক সংস্থার জিজ্ঞাসাবাদে খুব বেশি কথাও বলেননি তিনি। চাপ প্রয়োগ করা হলে বিভিন্ন সংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি, যা ছিল অনেকটাই পাগলের প্রলাপের মতো। যদিও এসব অভিনয়ে পার পাচ্ছে না মমতাজ। পুলিশসহ তদন্ত সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছেন। তবে প্রথম রাত নির্ঘুম কাটানো মমতাজ বৃহস্পতিবার সকালের প্রথম প্রহরে ঘুমিয়েছেন দীর্ঘক্ষণ। গত সোমবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হন মমতাজ বেগম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগর নামে একজনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার করা হয় মমতাজ বেগমকে। পরে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গত মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ প্রসঙ্গে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজ্জাদ হোসেন আমাদেরকে গতকাল সন্ধ্যায় বলেন, মিরপুর মডেল থানার অধীনে মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হলেও নিরাপত্তাজনিত কারণে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে উল্লেখ করার মতো কোনো তথ্য এখনও অর্থাৎ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। যদিও মমতাজ বারবার আফসোস করেছেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে। ওসি সাজ্জাদ হোসেন আরও বলেন, রিমান্ডে আনার পর মমতাজ বেগম কিছুটা বিমর্ষ ছিলেন, কথাও বলেছেন কম। তবে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন, ডিবি পুলিশ কেবল মমতাজের সুরক্ষার দায়িত্ব পালন করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়। এখানে মিরপুর থানার পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন সহ আরও বিভিন্ন সংস্থা এসে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করছে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ 2 আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনেই স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকে তিনি অনেকটা আড়ালেই ছিলেন। মমতাজের রিমান্ড ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ ও থানার পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রিমান্ডে নেওয়ার পর থেকে তিনি অনেকটা চুপচাপ থাকছেন। তার চোখে মুখে বিষণ্ণতা, দুশ্চিন্তার ছাপ। তদন্তকারীরা অনেক প্রশ্ন করলেও মাঝে মধ্যে খুব অল্প জবাব দিয়েছেন তিনি। ফলে মিরপুর মডেল থানার যে হত্যা মামলায় মমতাজ বেগমকে রিমান্ডে নেওয়া হয়েছে সে বিষয়ে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো বলার মতো তথ্য জানতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। তবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ সাগর নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে তার মা বিউটি আক্তার অনেক খোঁজার পর গভীর রাতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে ছেলে সাগরের লাশের সন্ধান পান। এ ঘটনায় গত 27 নভেম্বর বিউটি আক্তার বাদী হয়ে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন। এই মামলায় মমতাজ বেগম 49 নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির দাবিতে তার নিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলটি সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের পূবালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিন্টু ও পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শাকিল। তারা মমতাজ বেগমের ফাঁসির দাবি জানান। পরে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। এছাড়াও আদালতে দাঁড়িয়ে থাকা মমতাজের অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। এই ছবিগুলো থেকে রাজনৈতিক নেতাদের শিক্ষা গ্রহণ করা উচিত। সকল ক্ষমতার মালিক আল্লাহ, আর তার হাতেই সময়ের চাবিকাঠি। মাথায় একটা কথা রাখবেন, সময় কিন্তু আল্লাহর হাতে। আজ যাকে ক্ষমতার গরমে জুলুম করতেছেন, কাল সেই সময়টা তার হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান মমতাজের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।